হ্যালো ভিউয়ার্স, আজকে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। একটি মুভির কাহিনী 2026 সালে মুক্তিপ্রাপ্ত। মুভিটি দেখে আমার কাছে যেটা মনে হলো অনেক কিছু শেখার আছে। তো চলুন দেখে আসি সেই মুভির কাহিনী 2026 সালে মুক্তিপ্রাপ্ত। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদের দেখানো হয় আউটওয়ার্ল্ডের সম্রাট শাওকানের নেতৃত্বে পরপর 9 বার ইডেনিয়া জগতের যোদ্ধাদের পরাজিত করে বর্তমানে সেখানকার রাজা জেরোডকে পরাজিত করে পুরো ইডেনিয়া জগৎকে জয় করে নেয়। আমি প্রথম পর্বেই আপনাদেরকে জানিয়েছি পরপর 10 বার এই মর্টাল কম্ব্যাটে কোনো জগৎ যদি জয়ী হতে পারে তাহলে পরাজিত জগৎকে তারা ক্যাপচার করে নেবে। এবার কি এই মর্টাল কম্ব্যাট আর কেনই বা এই ফাইটের দরকার সেটা আমি আর এই পর্বে নতুন করে বলছি না, কারণ প্রথম পর্বেই আমি এই নিয়ে ডিটেলে আপনাদেরকে জানিয়েছি। তাই যারা প্রথম পর্ব না দেখেই এই পর্ব দেখতে শুরু করেছেন আমি তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি এখানেই পজ করে প্রথম পর্বটি আপনারা আগে দেখে আসুন, না হলে এটা দেখা আপনাদের সম্পূর্ণই বৃথা হয়ে যাবে। ওকে, তো আউটওয়ার্ল্ডের সম্রাট শাওকান যখন ইডেনিয়া জগৎ দখল করে তখন সে সেখানে রানী সিন্ড্রেল এবং রাজকুমারী কিতানাকে যথাক্রমে তার স্ত্রী ও কন্যা হিসাবে গ্রহণ করে, কারণ ওই স্থানের সম্রাটকে সে হত্যা করেছে। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় 20 বছর পর, যখন আউটওয়ার্ল্ডের সঙ্গে আর্থ রিয়ালম মানে আমাদের পৃথিবীর 10ম মর্টাল কম্ব্যাট টুর্নামেন্ট আসন্ন। আর আগের পর্বেই আমি আপনাদেরকে জানিয়েছি আউটওয়ার্ল্ডের সঙ্গে এই টুর্নামেন্টে পৃথিবী অলরেডি 9 বার হেরে গেছে, তাই এটাই শেষ চান্স রয়েছে পৃথিবীবাসীর কাছে নিজেদের অস্তিত্ব রক্ষা করার। কারণ নিয়ম অনুযায়ী এইবারও যদি আউটওয়ার্ল্ড জয়ী হয় তাহলে পুরো পৃথিবীকেই তারা ক্যাপচার করে নেবে। যে কারণেই লর্ড রাইডেন এবং সোনিয়া দুজনেই উপস্থিত হয় হলিউডের এক ব্যর্থ অভিনেতা জনি কেজের সম্মুখে, কারণ 5 নাম্বার ফাইটার হিসাবে তারা এই জনিকেই তাদের দলে যুক্ত করতে চায়। তো জনিকে তারা যখন জানায় মর্টাল কম্ব্যাট নামক একটি টুর্নামেন্টে তাকে অংশগ্রহণ করার জন্য সিলেক্ট করা হয়েছে, তখন জনি ব্যাপারটিকে একদমই ক্যাজুয়ালি নিয়ে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু রাইডেন যখন তাকে জানায় এখন তুমি আমাদেরকে এখান থেকে ফিরিয়ে দিলেও টুর্নামেন্টের সময় এলে অটোমেটিক তুমি সেই স্থানে পৌঁছে যাবে, আর তখন তোমাকে খুবই প্রবলেমে পড়তে হবে। কিন্তু এরপরেও জনি তাদের কোনো কথাই শুনতে না চাওয়ায় রাইডেন বাধ্য হয়ে সেখানে একটি পোর্টাল ওপেন করে, যেটা দেখেই জনি অবাক হয়ে কৌতূহলবশত ওই পোর্টালের মাধ্যমেই উপস্থিত হয় রাইডেনের স্কাই টেম্পেলে। এবার এই স্থানে উপস্থিত হয়ে সে যখন তার সম্মুখে লিউকাং, জ্যাক্স এবং কোলকে তাদের স্পেশাল পাওয়ারের মাধ্যমে ফাইট করতে দেখে তখনই সে সোনিয়ার থেকে জানতে চায় টুর্নামেন্টে কি এরকম স্পেশাল পাওয়ার ব্যবহার হবে। এই প্রশ্নের উত্তরে সোনিয়া যখন তাকে জানায় হ্যাঁ, তখনই জনি অবাক হয়ে তার থেকে জানতে চায় তাহলে আমি এই টুর্নামেন্টে কি করব, আমার তো কোনো স্পেশাল পাওয়ার নেই। উত্তরে আবারও সোনিয়া জানায় স্পেশাল পাওয়ার আনলক হতে তোমার অনেকটা টাইম লাগবে আর তার জন্য তোমাকে পর্যাপ্ত ট্রেনিংও নিতে হবে। কিন্তু এর পরবর্তীতে কথায় কথায় যখন সোনিয়া তাকে তাদের পুরনো এক যোদ্ধা কুংলাও এর কথা জানায় তখনই জনি হতবাক হয়ে তাদের সকলকে জানায় সে এখনই এখান থেকে চলে যেতে চায়, কারণ সোনিয়া তাকে জানিয়েছে কুংলাও একজন বড় মাপের যোদ্ধা হওয়ার পরেও শত্রুপক্ষের হাতে সে মারা গেছে, যে দৃশ্য আমরা আগের পর্বেই দেখেছি। এবার জনি এই মর্টাল কম্ব্যাট টুর্নামেন্টকে কোনো এন্টারটেইনিং টুর্নামেন্ট ভেবেছিল, কিন্তু যখনই সে জানতে পারে এই টুর্নামেন্টে শত্রুপক্ষের হাতে যে কেউ মারা যেতে পারে তখনই সে জানিয়ে দেয় এই সমস্ত ফালতু কেস এসে একদমই নেই। যদিও সোনিয়া তাকে বোঝানোর চেষ্টা করে তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে গেলেও টুর্নামেন্ট শুরু হলে তুমি অটোমেটিক তোমার শত্রুর সামনে হাজির হয়ে যাবে আর তখন সে তোমাকে অনায়াসে হত্যা করবে। কিন্তু এসব শুনেও জনি তাদের কথা বিশ্বাস না করেই ওই স্থান থেকে চলে যায়। ওইদিকে এই একইভাবে মর্টাল কম্ব্যাট টুর্নামেন্ট আসন্ন হয় আউটওয়ার্ল্ডের সম্রাট শাওকানের আদেশে কোয়াঞ্চি নামক এক নেক্রোম্যান্সার মানে জাদুকর তার জাদুর মাধ্যমে তাদের মারা যাওয়া যোদ্ধা কানো এবং বিহানকে পুনরুজ্জীবিত করে। আর মজার ব্যাপার হলো আর্থ রিয়ালমের যোদ্ধা কুংলাওকেও সে পুনরুজ্জীবিত করে নিজেদের দলে নিয়ে নেয় যাতে টুর্নামেন্টের বিভিন্ন কাজে তাকে ব্যবহার করা যায়। এবার টুর্নামেন্টের নির্দিষ্ট সময় উপস্থিত হলে দুই জগতের 5 যোদ্ধা একে অপরের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। আপনাদের বোঝার সুবিধার্থে জানিয়ে দিই যে সমস্ত যোদ্ধাদের এই টুর্নামেন্টের জন্য নির্বাচিত করা হয়েছে তারা অটোমেটিক্যালি একটি পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট একটি জায়গাতে উপস্থিত হয়, যেখানেই সে তার শত্রুপক্ষের মুখোমুখি হয়ে লড়াই করতে শুরু করে। যাই হোক, টুর্নামেন্ট শুরু হলে প্রথম রাউন্ডেই সোনিয়া এক বিকৃত সিন্ড্রেলের মুখোমুখি হয়, যাকে সোনিয়া অনায়াসে পরাজিত করে। আর পরবর্তীতে জনি যখন অটোমেটিক্যালি টেলিপোর্ট হয়ে উপস্থিত হয় কিটানার সম্মুখে তখনই সে বুঝতে পারে সোনিয়া তাকে এই বিষয়ে আগেই সাবধান করেছিল, কিন্তু এই মুহূর্তে তার কি করা উচিত এটা বুঝে ওঠার আগেই কিটানা তাকে ওই স্থানে পরাজিত করে। কিন্তু সৌভাগ্যবশত কিটানা জনিকে হত্যা না করেই ছেড়ে দেয় আর জনি সোজা টেলিপোর্ট হয়ে যায় রাইডেন টেম্পেলে, যার পর জনি নিজে থেকেই লর্ড রাইডেনের কাছে ক্ষমা চেয়ে নেয় তার আগে ব্যবহারের জন্য, কারণ এখন সে খুব ভালো মতোই অনুভব করতে পেরেছে তার হেরে যাওয়াটা পৃথিবীর জন্য কতটা ক্ষতিকর। আচ্ছা, ওইদিকে কোয়াঞ্চি নামক সেই জাদুকর কানোর কাছ থেকে একটি বিশেষ তাবিজ উদ্ধার করে, যেটা আবার কানো রাইডেন টেম্পেলে থাকাকালীন সেখান থেকেই চুরি করেছিল। এখানে জানিয়ে রাখি এই তাবিজের এতটাই ক্ষমতা রয়েছে যে এর মাধ্যমে অন্য যে কোনো কারোর ক্ষমতা শোষণ করে সেই ক্ষমতাই অন্য কারোর শরীরে স্থানান্তরিত করা যায়। ফলে এটা যখন কোয়াঞ্চি কানোর থেকে উদ্ধার করে কিটানা সেটা দেখতে পেয়ে পরবর্তীতেই উপস্থিত হয় রাইডেনের সম্মুখে। আর এখানেই আমরা বুঝতে পারি কিটানা বহুদিন থেকেই রাইডেনের একজন গুপ্তচর হিসেবে কাজ করে চলেছে, যে কারণেই জনিকে পরাজিত করার পরেও সে তাকে হত্যা না করে ছেড়ে দিয়েছিল।
আর এই মুহূর্তে লর্ড রাইডেনের সম্মুখে উপস্থিত হয়ে সে তাকে জানায় শাওকান রাইডেনের সেই বিশেষ তাবিজটি উদ্ধার করে ফেলেছে, যার মাধ্যমে সে ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে উঠবে। তাই এখনই তাদেরকে এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে হবে। তো এই খবর দিয়ে এখান থেকে ফিরে যাওয়ার পর কিটানাকে তার দেহরক্ষী জেড হাতে নাতে ধরে ফেলে। মানে কিটানা যে শাওকানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে লর্ড রাইডেনের হয়ে কাজ করছে সেটা সে বুঝতে পেরে যায়। ফলে এই মুহূর্তেই সে তাকে এই কাজ আবারও না করার জন্য সাবধান করে দেয়। যাই হোক, দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার আগেই কুংলাও রাইডেন টেম্পেলে উপস্থিত হয়ে চালাকি করে রাইডেনকে গুরুতর আহত করে। মানে কুংলাও তো আগে পৃথিবীরই একজন যোদ্ধা ছিল, যে আবার রাইডেনের নিজের পুত্ররই মতো, কিন্তু এখন সে পুনরায় জীবিত হওয়ার পর কোয়াঞ্চিয়ের জাদুতে সে পুরোপুরি ক্রাপ্টেড হয়ে গেছে। তাই শাওকানের নির্দেশ মতো কুংলাও একদমই অতর্কিতে রাইডেনকে আহত করে। আর ঠিক তারপরেই কোয়াঞ্চি এবং শ্যাংসুং ওই স্থানে উপস্থিত হয়ে সেই তাবিজের মাধ্যমেই রাইডেনের শক্তি শুষে নেয়। এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বাকি যোদ্ধারা তাহলে এই টাইমে কোথায় গেল? সোনিয়া এবং জ্যাক্স তাদেরকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়, আর বাকিরা ঠিক এই টাইমে টেলিপোর্ট হয়ে যায় টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করার জন্য। তাই এই টাইমে তারা এই স্থানে নেই। তো শ্যাংসুং ওই তাবিজে রাইডেনের শক্তি শুষে নিয়ে সেটার মাধ্যমেই শাওকানের শক্তি বৃদ্ধি করে তাকে অমর করে তোলে, আর রাইডেন এইদিকে পুরোপুরি অক্ষম হয়ে যায়। দ্বিতীয় রাউন্ডে আমরা দেখতে পাই লিউকাং মুখোমুখি হয় কুংলাওয়ের, জ্যাক্স মুখোমুখি হয় জেডের, আর কোল উপস্থিত হয় স্বয়ং শাওকানের সম্মুখে। লিউকাং প্রথম দিকে কুংলাওকে আঘাত না করেই তাকে পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করে, কিন্তু যখনই সে বুঝতে পারে তার চেষ্টা একদমই বৃথা, তখনই সে নিরুপায় হয়ে কুংলাওকেও হত্যা করে। এইদিকে জ্যাক্স জেডের বিরুদ্ধে লড়াই করে তাকে পরাজিত করলেও কিটানার মতো সেও জেডকে হত্যা না করে ছেড়ে দেয়, যেটা এক প্রকার কিটানার জন্যই সম্ভব হয়। কারণ কিটানা রাইডেন টেম্পেলে উপস্থিত হয়ে তাদেরকে রিকোয়েস্ট করেছিল জেডকে এই টুর্নামেন্টে যেন বেশি কষ্ট তারা না দেয়, তাই জ্যাক্স তাকে হত্যা না করে ছেড়ে দেয়। যাই হোক, ওইদিকে কোল শাওকানের সম্মুখে উপস্থিত হয়ে তাকে মারাত্মকভাবে আহত করলেও শাওকানের উপর ওই আঘাতের কোনো প্রভাব পড়ে না, কারণ সে বর্তমানে অমর, তাই তার ক্ষত নিমেষেই সেরে যায়। ফলে ফাইনালি শাওকানি কোলকে হত্যা করে। যার পর সকলেই যখন রাইডেন টেম্পেলে ফিরে যায়, কিটানা তখন আবারও তাদের টেম্পেলে উপস্থিত হয়ে তাদেরকে জানায় যতক্ষণ না তারা ওই বিশেষ তাবিজটি ধ্বংস করতে পারছে ততক্ষণ পর্যন্ত শাওকানকে তারা কেউই পরাজিত করতে পারবে না। যেটা শুনে জনি সকলকে প্রস্তাব দেয়, তাহলে চলো আমরা সকলে মিলে শাওকানের প্রাসাদে টেলিপোর্ট হয়ে সেখান থেকে ওই তাবিজটি উদ্ধার করি। কিন্তু কিটানা তাদেরকে সাবধান করে দেয় টেলিপোর্ট হয়ে গেলে সেখানকার রক্ষীরা অনায়াসেই তাদেরকে বন্দী করে ফেলবে, তাই ওই তাবিজ উদ্ধার করতে গেলে তাদেরকে ওই প্রাসাদে লুকিয়ে প্রবেশ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো টেলিপোর্ট হওয়া ছাড়া ওই প্রাসাদে তারা কিভাবে যেতে পারবে? কিটানা তখন আবারও তাদেরকে জানায় টারকাটান নামক এক বৃত্ত প্রজাতি যাওয়া আসার জন্য একটি গোপন টানেল রয়েছে, তাই তারা সকলে যদি টারকাটানদের থেকে এই বিষয়ে সাহায্য চায় তাহলে তারাই ওই টানেল তাদেরকে দেখিয়ে দেবে, যেটার মাধ্যমেই তারা শাওকানের প্রাসাদে গোপনে প্রবেশ করতে পারবে। এই বলেই কিটানা তার নিজের জগতে ফিরে যায়। কিন্তু এইবার তার দেহরক্ষী জেড তার এই কাজের জন্য তাকে বন্দী করে শাওকানের সম্মুখে উপস্থিত করে। এইবার শাওকান যখন তার থেকে জানতে চায় সে কোথায় গিয়েছিল, তখন কিটানাও নির্ভয়ে উত্তর দেয় আর্থ রিয়ালমে, যেটা শুনে শাস্তি স্বরূপ শাওকান তাকে প্রকাশ্য চত্বরে শিকল দিয়ে বেঁধে রাখে। এদিকে লিউকাং, জ্যাক, সোনিয়া এবং জনি সকলে মিলে উপস্থিত হয় টারকানদের আস্তানায়, আর সেখানেই তাদের লিডার বারাকাকে যখন লিউকাং প্রস্তাব দেয় শাওকানের বিরুদ্ধে হয়ে কাজ করার জন্য, তখনই সে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। জনি তখন সেটা দেখে ফিল্মি স্টাইলে বারাকাকে চ্যালেঞ্জ করে লিউকাংকে যুদ্ধে পরাজিত করার জন্য। সে যদি লিউকাংকে হারাতে পারে তাহলে তার আর কোনো কথা না বাড়িয়েই এখান থেকে চলে যাবে, আর লিউকাং যদি তাকে হারিয়ে দেয় তাহলে সে তাদেরকে সাহায্য করতে বাধ্য থাকবে। যেটা শুনে বারাকা প্রথমে ইন্টারেস্ট না দেখালেও জনি যখন তাকে ভিতু বলে সকলের সামনে অপমান করতে শুরু করে, তখনই সে রাগান্বিত হয়ে ওই লড়াইয়ের জন্য রাজি হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো সেটা লিউকাং এর বিরুদ্ধে না, সে লড়াই করতে চায় জনির বিরুদ্ধে। যেটা শুনে জনি ভয় পেলেও পিছিয়ে আসার আর কোনো পথ না থাকায় শুরু হয় তাদের দুজনের মধ্যে ফাইট। প্রথম দিকে জনি তার থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও লাস্ট পর্যন্ত সোনিয়ার কথায় উদ্দীপ্ত হয়ে কোনো প্রকারে বারাকাকে সে পরাজিত করে। যার পর বারাকাও জনির প্রতি অভিভূত হয়ে তাদের সকলকেই সেই গোপন টানেল দিয়ে পৌঁছে দেয় শাওকানের প্রাসাদে। আর তারপর তারা চারজনই আলাদা আলাদা হয়ে খোঁজার চেষ্টা করে সেই তাবিজ এখানের কোথায় রয়েছে। আচ্ছা, গল্পে এগিয়ে নিয়ে যাওয়ার আগে কথা বলবো একটি জনপ্রিয় সাইট অনেস্ট নিয়ে। বর্তমানে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ, তাই ফুটবল প্রেমীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধরনের নেওয়ার সুযোগ রয়েছে। ও স্কোরের ভবিষ্যৎবাণী করে উপহার জেতারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে আরো বিভিন্ন ধরনের গেম যেগুলি আপনারা অল্প পরিমাণ দিয়ে শুরু করতে পারবেন, যেখানে রয়েছে BMW, আইফোন, ল্যাপটপ সহ আরো বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা বঙ্গট ব্যবহার করলে প্রথম জমাতে পেয়ে যেতে পারেন 12K পর্যন্ত প্রাইজ এবং ফ্রি স্পিন। এখান থেকে আপনার জেতা রাশি প্রত্যাহার করতে পারবেন ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং আরো অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে। তাহলে দেরি কিসের? গুগলে লিখে অথবা আমার কমেন্টে গিয়ে আমার দেওয়া প্রচার সংখ্যা বঙ্গট ব্যবহার করে নিবন্ধন করুন এবং পুরস্কার পান। যে কোনো সাইটে অর্থলগ্নি করার আগে যাচাই করে নেবেন, কারণ অর্থলগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে। এবার লিউকাং সেই তাবিজ দেখতে পেলেও সেটা উদ্ধার করার আগেই তার সম্মুখে হাজির হয় শাওকান।
ফলে ওই মুহূর্তেই তাদের দুজনের মধ্যে শুরু হয় ফাইট। আর এক এক করে সোনিয়া, জনি, জ্যাক সকলেই সেখানে চলে আসে। ফলে শাও কানও তার এক বিশেষ যোদ্ধা বিহানকে ওই তাবিজ এখান থেকে সরিয়ে ফেলতে বলে, যাতে এদের মধ্যে কেউই সেটা সহজে হাসিল করতে না পারে। যেটা শুনে বিহানও ওই তাবিজ নিয়ে এখান থেকে সঙ্গে সঙ্গেই চলে যায়। আর শাও কান এদের সাথে ফাইট করতে করতে জ্যাক্সকে হত্যা করে। যার পর দেখা যায় লিউকাং এবং সোনিয়া এখান থেকে অটোমেটিক্যালি টেলিপোর্ট হয়ে যায় টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের জন্য। আর শাও কানও ঠিক একই কারণে টেলিপোর্ট হয়ে যায়। যার পর আমরা দেখতে পাই ওই স্থানে অবশিষ্ট থাকা জনির সঙ্গে যোগ দেয় কানো। আর তারপর তারা দুজনে মিলেই ফিরে আসে রাইডেন টেম্পেলে, যেখানে আহত রাইডেন যখন কানোর থেকে জানতে চায় তুমি এখানে কেন এসেছো, তখন কানো তাকে জানায় আউটওয়ার্ল্ডের পরিবেশ তার একদমই পছন্দ হয়নি। তার নিজের জগতের বিলাসিতা ওই জগৎ থেকে অনেক গুণ বেশি, তাই সে বর্তমানে চাইছে আর্থ রিয়ালমি যাতে এই টুর্নামেন্টে জয়ী হতে পারে। এবার এটা শুনে রাইডেন যখন তাকে প্রশ্ন করে তোমার উপর বিশ্বাস আমরা কেন করব, তখনই সে উত্তর দেয় কারণ একমাত্র আমি জানি বিহান ওই তাবিজ নিয়ে বর্তমানে কোথায় রয়েছে, তাই ওই তাবিজ ধ্বংস করতে গেলে কিংবা উদ্ধার করতে গেলে আমাকে বিশ্বাস করা ছাড়া আপনাদের আর কোনো রাস্তা নেই। ফলে দ্বিতীয় আর কোনো রাস্তা না থাকায় রাইডেন তাকে আবারও নিজের দলে নিয়ে নিতে বাধ্য হয়। যার পর দেখা যায় রাইডেন তার অবশিষ্ট সামান্য শক্তি ব্যবহার করে কানো এবং জনিকে সেই তাবিজটি ধ্বংস করার জন্য নেদার রিয়ালমে পাঠায়, কারণ বর্তমানে বিহান ওই জগতেই রয়েছে। এদিকে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে শাও কান একাই সম্মুখীন হয় লিউকাং এবং সোনিয়ার বিরুদ্ধে। এবার শাও কান বর্তমানে যেহেতু অমর, তাই বিভিন্ন আঘাত সহ্য করেও লিউকাংকে সে মারাত্মকভাবে আহত করে। ফলে লিউকাং নিজে থেকেই তার আগুনে বিলীন হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সে তাকে জানিয়ে যায় এটাই শেষ না, এটা তো সবে শুরু, তোমার মৃত্যু অন্য কারোর হাতে লেখা আছে। যাই হোক, এরপর দেখা যায় একইভাবে সোনিয়াকেও সে পরাজিত করার পর শাও কান পরপর 10 বারের মতো এই টুর্নামেন্ট জিতে নেয়। কিন্তু এই টাইমেই ওই স্থানে বন্দী থাকা কিটানা মুক্ত হয়ে তার সম্মুখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সে এখন আর্থ রিয়ালমের হয়ে তার সঙ্গে লড়াই করবে। ফলে শাও কানও টুর্নামেন্ট শেষ করার জন্য বাধ্য হয়েই তার সঙ্গে লড়াই করতে শুরু করে। এবার এই সময়ের মধ্যেই কানো এবং জনি নেদার রিয়ালমে উপস্থিত হয়ে দেখা পায় হানজো হাজাসির। আমি আগের পর্বেই আপনাদেরকে বলেছি হানজো বর্তমানে নরকে রয়েছে আর নেদার রিয়ালমি হলো সেই নরক। তো এখানে কানো যখন চালাকি করে বিহানের কথা তাকে জানায়, তখন হানজোই তাদেরকে সাহায্য করতে শুরু করে বিহানকে খুঁজে বের করার জন্য। এবং পরবর্তীতে বিহানের সম্মুখীন হয়ে 3 জন মিলেই তার সঙ্গে ফাইট করতে শুরু করে তার কাছে থাকা সেই তাবিজটি উদ্ধার করার জন্য। আর সেখানে জানিয়ে রাখি, পুনর্জন্ম পাওয়ার পর বিহান এখন নিজের সত্তাকে 2টি অংশে বিভক্ত করতে পারে। ফলে একজন লড়াই করতে শুরু করে হানজোর সঙ্গে আর আরেকজন কানো এবং জনির সঙ্গে। প্রথম দিকে বিহান তাদেরকে জোর টক্কর দিলেও লাস্ট পর্যন্ত জেড ওই স্থানে উপস্থিত হয়ে জনিদের সাহায্য করতে শুরু করলে তারা একত্রে মিলে অ্যাট লাস্ট বিহানকে পরাজিত করে ওই তাবিজটি ধ্বংস করে। ফলে একই সঙ্গে অনেকগুলি ঘটনা ঘটে। রাইডেন তার শক্তি ফিরে পায়, শাও কান তার অমরত্ব হারায়, জনি তার ক্ষমতা আনলক করে আর শ্যাংসুং পরাজিত হয়। কারণ শ্যাংসুং ঠিক এই টাইমেই রাইডেন টেম্পেলে উপস্থিত হয়েছিল রাইডেনকে হত্যা করার জন্য। কিন্তু এই তাবিজটি ধ্বংস হয়ে যাওয়ায় সে তার শক্তি ফিরে পায় এবং শ্যাংসুংকে সামনে দেখেই পরাজিত করে। ওইদিকে শাও কান তার অমরত্ব হারালে কিটানা তাকে সহজেই হত্যা করে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয় এবং একই সঙ্গে তার এই জগৎকে মানে ইডেনিয়াকে আবারও মুক্ত জগৎ হিসাবে ঘোষণা করে, যেটা দেখে সেখানে উপস্থিত সাধারণ মানুষরাও কিটানাকে তাদের রানী হিসাবে ঘোষণা করে। লাস্ট সিনে আমরা দেখতে পাই জনি সেই বারাকাকে তাদের এই টুর্নামেন্টের বিভিন্ন ঘটনা অতি রঞ্জিত করে বলতে শুরু করে, যেখানেই রাইডেন তার সমস্ত যোদ্ধাদের নিয়ে উপস্থিত হয় আর তাকে জানায় এখন তাদের প্রথম কাজ হবে এই টুর্নামেন্টে মারা যাওয়া তাদের সমস্ত সঙ্গীদের ফিরিয়ে আনা, যে কাজে তাদেরকে এখন সাহায্য করবে সেই জাদুকর কোয়াঞ্চি, যাকেও এই মুহূর্তে কানো সেখানে ধরে নিয়ে আসে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। প্রথম পর্বের মতো এই দ্বিতীয় পর্ব আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমি তো অধীর অপেক্ষায় থাকবো এর তৃতীয় পর্ব দেখার জন্য। কিন্তু দ্বিতীয় পর্বই যখন রিলিজ হতে এতটা টাইম লেগে গেল, তাহলে জানি না এর তৃতীয় পর্ব আবার কবে রিলিজ হবে। যাই হোক, এই পর্ব আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর সঙ্গে এটাও জানাবেন আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার এই চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আর ততক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপনি দ্রুত পেয়ে যাবেন।